আপনাদের সাথে পথ চলাটা আসলে আমার তো লাইফে কোটার কোনো দরকার ছিল না। তা আপনাদের সন্তানরা, আপনারা যখন মাঠে ঘাটে গুলি খাচ্ছিলেন, আপনাদের সন্তানরাদের যখন জীবন কেড়ে নেওয়া হয়েছিল, তখন আমরা যে যার জায়গা থেকে, বিশেষ করে আমি, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, যখন যে যার জায়গা থেকে মাঠে নেমেছিলাম, তো ওই চেয়ারটায় হয়তো আজকে আমিও থাকতে পারতাম, আমারও কোনো আত্মীয় স্বজন কেউ আজকে দুনিয়া থেকে চলে যেতে পারতো। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমি এখনো বেঁচে আছি। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সন্তানেরা আসলে যেই রাষ্ট্র সংস্কারের জন্য জীবন দিয়েছিল, সেই রাষ্ট্র সংস্কারের পথেই আমরা যে কয়দিন বেঁচে থাকবো ওই পথটা অনুসরণ করেই হাঁটবো। আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের যারা যে বোনরা বিধবা হয়েছেন সেই ভাইদের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা গড়ে তুলব, সেই রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে। এটা এমন নয় যে আপনাদের এনসিপি হয়ে থাকতে হবে, কোনো দলের আন্ডারে এসে থাকতে হবে। আমাদের একটা চাওয়া যে রাষ্ট্রটা কল্যাণমূলক হোক, বৈষম্যমূলক হোক, এমন বৈষম্যহীন হোক, এমন একটা রাষ্ট্র হোক যেখানে আর কোনো দাবি দেওয়ার জন্য দাঁড়ালে আর কোনো মায়ের বুক খালি না হতে হয়। তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আমাদের যে এই যে চাওয়াটা, সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার, আমরা এই যে গুম কমিশন গঠন করতে চাচ্ছিল সরকার, সেই যে বর্তমান সরকার যেগুলো বাদ দিয়েছে, এগুলো তো আসলে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া না, এগুলো তো আপনাদের সন্তানরা মারা যাওয়ার আগে, আপনাদের সন্তানরা যারা অন্ধ হয়েছে তারাই দেয়ালে দেয়ালে লিখে গেছে, আপনাদের সন্তানরা যারা হাত হারিয়েছে তারাই তাদের ওই হাত দিয়েই লিখে গেছে যে দেশ সংস্কার করতে হবে। তো এই দেশ সংস্কারের এই জার্নিতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি থাকবে। এনসিপি খুব অল্প সময়ের দল, খুব ছোট বলবো, অবশ্যই আমার চেয়ে বয়সে ওরাও অনেক ছোট, আমাদের আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক যারা আছেন এরাও ছোট, আমাদের ভুল ত্রুটি থাকবে, কিন্তু আপনারা আমাদেরকে আগলে রাখবেন, পথ দেখাবেন এবং এই যে আপনাদের সন্তানের চাওয়া নিয়েই আমরা মাঠে লড়ছি, আমরা মাঠে ঘাটে পথ চলছি, এই চাওয়াটা আমাদের যেমন আপনাদেরও তেমন, এই চাওয়াটা নিয়েই আমরা একসাথে চলতে চাই।